সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ধরায় ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী হাফেজ ওজিউল্লাহ নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির হিসাবে যিনি তাফসির পেশ করবেন জননন্দিত মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব বিশেষ মুফাসসির হিসাবে মাগরিবের পর থেকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এই প্রতিষ্ঠানেরই সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা এনায়েতুল্লাহ সাহেব। উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করবেন জনাব আজিজুল্লাহ মিয়া সাহেব, দাতা সদস্য হাফেজ ওজিউল্লাহ নুরানী মাদ্রাসা। আমার পাশেই বসে আছেন এ এলাকার কৃতি সন্তান গর্ব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের হায়াতের ভিতরে বারাকা দান করুক, সকলে আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় হাদিস প্রিয় মুরব্বী বাবাজিরা, তরুণ যুবকেরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, পর্দার আড়ালে অবস্থানরতা, মহিলা প্যান্ডেলে অবস্থানরতা আমার আবেদা সালেহা সতী সাধবা মা ও বোনেরা,
সকলে শুরুতে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিয়ে আদর্শ পাড়ার মানুষের সালামের উত্তর, সালামের উত্তরটাও তো আদর্শবান হওয়া দরকার। আমাদের কথা হবে, আমাদের সব কিছু হবে উচ্চ আওয়াজে, কারণ আমরা কাউকে ভয় করি না, একমাত্র কাকে ভয় করি? সুতরাং আল্লাহর জমিনে আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে আমরা আল্লাহর দেখানো পথে চলবো, কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে নামের সাথে কামের মিল আছে। এটাই হলো আদর্শ সালামের উত্তর। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যে রব্বে কারিম আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে পৃথক করে, যেই সময়টাতে সুযোগ থাকা সত্ত্বেও অনেক মানুষ দোকানে আড্ডা দিচ্ছে, গুনার কাজে লিপ্ত, অবহেলায় টিভির পর্দায় সময় কাটাচ্ছে, সব কিছু থেকে পৃথক করে আমাকে দয়া করে মায়া করে যাচাই বাছাই করে জান্নাতের এই বাগানে আসার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে শুকরগুজার হওয়ার দরকার আছে না নাই? একটু সবাই উচ্চ কণ্ঠে আল্লাহর শিখানো ভাষায় একবার কালিমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। মহান রব্বুল আলামিনের শুকর গুজার হওয়ার পরে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার অগ্রদূত সাইয়্যিদুল আম্বিয়া, দোজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার হাতে যে গ্রন্থটা আপনারা দেখছেন, এটাকে আপনারা চিনেন? এই গ্রন্থের নাম কি? এই গ্রন্থে যে কথাগুলো আছে এগুলো কার কথা? এটা কি মানুষের বানানো গ্রন্থ? এখানে কি মানুষের কোনো মতবাদ আছে? সম্পূর্ণ মতবাদ যা আছে কার? এই কোরআন থেকে যদি কথা বলি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইতিপূর্বে এমনও সময় গিয়েছে আমরা এই কোরআন থেকে মন খুলে প্রাণ খুলে হক কথাগুলো বলতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? একটা ইসলামের দুশ্মন শ্রেণী ফ্যাসিবাদ আমাদের উপর ভর করে বসেছিল, তারা আমাদের জবান কন্ট্রোল করতে চেয়েছে। এই জমিনে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর গ্রন্থ থেকে আলোচনা হবে, তারা দেয় নাই, অনুমতির প্রয়োজন হতো। লক্ষ লক্ষ মাহফিল অনুমতির অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সে সুযোগ আছে? যারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিঃশেষ করে দিবে, যারা চেয়েছিল কোরআনকে বন্ধ করে দিবে, আজ আল্লাহ তাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে থাকতে আপনি রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, তারপরেও এই কোরআন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে থাকার অপরাধে, এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করার অপরাধে, সেই আন্দোলনে সামিল হওয়ার অপরাধে আমার আব্দুল্লাহ ভাইয়ের মতো অনেক ইসলামের মর্দে মুজাহিদকে অনেক ধরনের পেরেশানিতে ফেলানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? নানা রকম জুলুম নির্যাতন করা হয়েছে, বাড়িতে ঘুমাতে পারে নাই তারা, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিনের পর দিন বন্দি রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই সুযোগ নাই। আল্লাহর জমিনে আর কিছু থাক না থাক, এই কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, যারা এখনো এদিক সেদিক আছেন, দোকানপাটে আছেন, আমি অনুরোধ করব আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, বসে যান।
আমরা কোরআন থেকে কিছু কথা বলবো, এদিক সেদিক দুনিয়াবি কোনো আলোচনা হবে না, আজকে হবে কোরআন থেকে আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুন, আজকে আমরা এই সূরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 118টা, রুকু সংখ্যা হলো 6টা। সূরাটা মাক্কি সূরা। সূরাটা কি সূরা? মাক্কি সূরা। এই সূরার প্রথম দিকের কয়েকটা আয়াত, 10টা আয়াত, এই আয়াতগুলোর গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। এই সূরার শানে নজুলে সুন্দর একটা হাদিস এসেছে, আমি সেই হাদিসটার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুর রহমান ইবনে আব্দুল কারিম قال سمعت عمر بن الخطاب يقول كان إذا نزل على رسول الله صلى الله عليه وسلم الوحي يسمع عند وجهه دوي كدوي النحل فمكثنا ساعة فاستقبل القبلة ورفع يديه فقال اللهم زدنا ولا ينقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارض عنا وأرضنا ثم قال لقد أنزلت علي 10 آيات من أقامهن دخل الجنة ثم قرأ علينا قد أفلح المؤمنون حتى ختم 10 الآيات। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুর রহমান বিন আব্দুল কারি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাবকে বলতে শুনেছি, যখন রাসূলুল্লাহর উপর পবিত্র কালামুল্লাহটা নাজিল হয়, ওহী আসে, আমরা লক্ষ্য করেছিলাম রাসূলের মুখের পাশে মৌমাছি যেরকম ভনভন করে, ওই মৌমাছির ভনভনের মতো কিছু আওয়াজ শোনা যাইত। দাউইয়ুন কাদাউইয়িন নাহল, মৌমাছির ভনভনের আওয়াজের মতো কিছু আওয়াজ নবীজির মুখের পাশে শোনা যাইত। একদিন বিশ্বনবীর উপর ওহী নাজিল হচ্ছিল, এটা দেখার পরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। রাসূলুল্লাহ পশ্চিম দিকে ফিরে মুখ করলেন এবং দুহাত আল্লাহর দিকে তুললেন, তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমাদের উপর তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, হ্রাস করো না, আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অগ্রাধিকার দাও, আমাদের উপর অন্য কাউকে অগ্রাধিকার দিও না, আমাদের উপর সন্তুষ্ট হও এবং আমাদেরকেও সন্তুষ্ট করো। এই দোয়াগুলো করার পরে বিশ্বনবী আবার সমস্ত সাহাবীদের সামনে উপস্থিত হয়ে বলতেছেন, ও আমার সাহাবারা শুনো, এই মুহূর্তে আমার উপর 10টি আয়াত নাজিল হয়েছে। যে 10টি আয়াত আমার উপর নাজিল হয়েছে, কোনো ব্যক্তি যদি এই 10টি আয়াত তার জীবনে বাস্তবায়ন করে, সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে আয়াতগুলো কি বলতেছেন? এই কথা বলার পরে বিশ্বনবী পড়তে লাগলেন, কদ আফলাহাল মুমিনুন। এই আয়াতটা পড়ে এই সূরার প্রথম 10 আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে 10টি আয়াত নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, বিশ্বনবীর ঘোষণা হলো, কেউ যদি এই 10টি আয়াত নিজের জীবনে প্রতিষ্ঠা করে, ওই 10টি আয়াতের উপর আমল করে, 10টি আয়াত অনুযায়ী নিজের জীবন গঠন করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই সূরাটা কোন সময় নাজিল হলো? এমন একটা কঠিন মুহূর্তে সূরাটা নাজিল হয়েছে, যে সময়ে মুসলমানদের উপরে চতুর্দিক থেকে অত্যাচার, নির্যাতন, জুলুমের স্টিম রোলার চলতেছিল। এমন এক কঠিন মুহূর্তে মুসলমান সাহাবীরা উপনীত হয়েছিল, যেদিকেই যায় শুধু জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন। মুসলমানদের অবস্থা একেবারে শোচনীয় অবস্থা, আর কাফের মুশরিকরা ভালো একটা অবস্থানের ভিতরে আছে। তারা মুছে তা দেয় আর খুশি, মুসলমানদের উপর নির্যাতন করে আর মনে মনে বলে, এই দুনিয়ার জমিনে তো আমরাই সফল। মুসলমানদেরকে বলে, সাহাবাদেরকে বলে, তোদের মতো বিফল দুনিয়ার জমিনে আর কেউ নাই।
তোমরা ইসলামের পথে চলার কারণে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে বাপ দাদার সম্পত্তিও হারাইছ, আত্মীয় স্বজনও হারাইছ, দুনিয়ার সুখ শান্তিও হারাইছ, তোমাদের উপর জুলুম চলে, অত্যাচার চলে, দুঃখের সাগরে তোমরা হাবুডুবু খাচ্ছ, তোমরা তো চিরতরে বিফল হয়ে গেছ। পক্ষান্তরে এই দুনিয়ার জামিনে আমরা টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, আমাদের সব কিছু আছে, সুতরাং আমরাই সফল, তোমরা বিফল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে মুসলমানদেরকে, ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, যাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছে, যাদেরকে কাফের মুশরিকরা বলতেছে তোমরা বিফল, তারা সফল, তোমরা শুনে রাখো, তারা দুনিয়ার জমিনে সফল নয়, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনছে তারাই সফল, অন্য কেউ সফল নয়। তাহলে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। ঈমান ছাড়া যত কিছুই থাকুক না কেন সেটার কোনো দাম আল্লাহর কাছে নাই। ক্ষমতা তো চিরস্থায়ী না, দুনিয়ার সম্পদ তো চিরস্থায়ী না। যারা মুসলমানদের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে, অত্যাচারের স্টিম রোলার চালাইছে, তাদের ক্ষমতা চিরস্থায়ী ছিল? একদিন না একদিন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। মুসলমানদের বিজয় আসছে কি আসে নাই? কোরআনের বিজয় হয়েছে কি হয় নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা ভয় পেও না, ঘাবড়ে যেও না, মন খারাপ করার কোনো কারণ নাই। তারা হয়তো তোমাদেরকে বলছে তোমরা বিফল, তারা সফল। ও আমার ইমানদার বান্দারা শোনো, সফলতার মানদণ্ড দুনিয়ার সম্পদ নয়, টাকা পয়সা, ভোগ বিলাস, সুখ শান্তি নয়, বরং সফলতার মানদণ্ড হলো কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে যারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবার ঈমান আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? কথা বলবেন, তাহলে আলোচনা করতেও মজা, শুনতেও মজা। আর কথা না বললে বক্তা মনে করবে সবাই তো ঘুমায়, বক্তাও এদিক সেদিক সারাইয়া চলে যাবে। কিন্তু আপনারা জাগ্রত থাকলে চিন্তা করুন, উল্টাপাল্টা বলা যাবে না, কারণ পাবলিক সজাগ আছে। এখন তো আর কিচ্ছা কাহিনী চলে না, এখন কথা চলে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ক্লাসরুমের মতো শিক্ষক যেরকম প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়, এখানে উত্তর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একবার আমার সাথে তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ঈমান না থাকলে কি এই কোরআনের মজলিসে আমরা আসতাম? আমাদের সকলের ঈমান আছে, যদিও অনেকের ঈমানটা শীতকালের তরকারির মতো বসে গেছে, শীতকালের নারিকেল তেলের মতো বসে গেছে। এদেরকে কোরআন নামক, হাদিস নামক উত্তপ্ত সূর্য দিয়ে গরম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বসে থাকার সুযোগ নাই। এই কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঘুমিয়ে থাকার সময় নাই। বাতিল একবার গেছে, বাতিলকে আরেকবার মাথা ছাড়া দিয়ে উঠার সেই সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল তারা যারা ঈমান এনেছে, ঈমানদাররাই সফল। সেই সফল আপনারা হতে চান কি চান না? তবে রব্বে কারীম বললেন ঈমানদাররা তো সফল, তবে সফল হতে হলে 7টা কোয়ালিটি, 7টা গুণ তাকে অর্জন করতে হবে। পরবর্তী আয়াতগুলোতে রব্বে কারীম একে একে 7টা গুণের কথা বলে দিলেন। এই 7টা গুণ অর্জন করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে তো শুনতে হবে, তারপরে আপনারা মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অবধি আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করো, সকলে আমিন। আজকে আমাদের ওয়াদা হবে আমরা শেষ অবধি কথাগুলো শুনবো, আর এই 7টা সবক নিয়ে যাব নিজের জীবনে। এই 7টা গুণ বাস্তবায়ন করে, এই 7টা কোয়ালিটি অর্জন করে নিজের জীবন সাজাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন সফলকাম ঈমানদার হলো তারা
সফল কাম ইমানদারের এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ভিতরে বিনয় অবলম্বন করে, নম্রতা অবলম্বন করে, এক কথায় খুজু অবলম্বন করে। এই কোয়ালিটি হলো সফল কাম ইমানদারের এক নাম্বার গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কি হতে হবে? বিনয় হতে হবে, খুজুর অধিকারী হতে হবে। আমরা এমন নামাজ পড়ি, নামাজের অবস্থা খারাপ। 4 রাকাত নামাজ পড়তে গেলে আমার 2 মিনিট সময় লাগে না, রুকুর উপর রুকু, সেজদার উপর সেজদা মারে, এমন লোক আছে না নাই? ঠিক মতো সূরা ফাতিহাটাও শেষ করে না, রুকুতে গিয়ে 3 তাসবিহ পর্যন্ত ঠিক মতো পড়ে না, রুকু থেকে সোজা হয়েও দাঁড়ায় না, আবার সেজদায় চলে যায়, এক সেজদা থেকে ওঠে সুন্দর করে বসে না, আর এক সেজদায় চলে যায়। এমন পাবলিক আছে না নাই? আল্লাহর রাসূল কয় এমন অনেক নামাজি আছে, তাদের নামাজটাকে পুরানা নেকড়ার মতো মুড়াইয়া তার মুখের দিকে মারে, আর নামাজ আল্লাহর কাছে লানত দেয়, তুই আমারে যেমনে ধ্বংস করলি আল্লাহ তোরে ধ্বংস করুক। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং নামাজের ভিতরে বিনয় নম্রতা আনতে হবে, নামাজ পড়তে হবে এমন ভাবে যেই নামাজটা হবে সুন্দর, যেই নামাজটা হবে মসৃণ, এমন ভাবে নামাজ পড়বেন নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা থাকতে পারবে না, নামাজের ভিতরে দুনিয়ার কোনো কল্পনা জল্পনা থাকতে পারবে না। আপনি নামাজে দাঁড়ালেন মানে রবের সামনে দাঁড়াইছেন, রবের ইবাদতে, রবের প্রেমে, রবের ভালোবাসায় নামাজের ভিতরে হারিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়তেন, বিশ্বনবী বলেন তারা যখন নামাজ পড়তো তাদের মাথার উপরে পাখি এসে বসতো, কিন্তু পাখি মনে করতো এটা মনে হয় কোনো গাছের ডালপালা। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়তেন, একটু নড়াচড়াও করতেন না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজে দাঁড়াইলে দাড়ি খাজ যায়, উপরের দিকে রানে আসে না, এরকম অনেকে দেখি নামাজের ভিতরে টেকরাই, আবার ঘড়িও চায়। এমন পাবলিক আসেনি আপনাকে এদিকে? আপনাদের এদিকে নাই, বসুরহাটের দিকে থাকতে পারে, এদিকে আছে। নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কত চিন্তা। নামাজের ভিতরে দাঁড়াইলে ইমাম সাহেব রুকু, একটু যদি রুকুতে দেরি করে আছে তো এরকম পাবলিক। এরকম নামাজ আপনাকে সফল করতে পারবে না। নামাজ আপনাকে ওই নামাজটা সফল করবে যেই নামাজের ভিতরে বিনয় নম্রতা থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, একদিন একজন সাহাবী নামাজ পড়ছিলেন, বিশ্বনবী লক্ষ্য করলেন লোকটা নামাজের ভিতরে তার দাড়ি নিয়ে খেলা করছে, দাড়িগুলোকে একবার এইভাবে করতেছে, একবার এইভাবে করতেছে। বিশ্বনবী দেখার পরে সাহাবায়ে কেরামকে বলতেছেন, লাউ খশা কলবুহু খশাআত জাওয়ারিহুহু, এই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তার শরীরের ভিতরেও, নামাজের ভিতরেও সেই আল্লাহর ভয়টা প্রদর্শিত হতো। এখন অন্তরে আল্লাহর ভয় নাই, এজন্য নামাজ পড়তেছে, কার সামনে দাঁড়াইছে সে ভুলেই গেছে, সে দাড়ি নিয়ে খেলা করে। এমন ভাবে নামাজ পড়তে হবে সেই নামাজের ভিতরে তীর নিক্ষেপ হবে, তারপরেও নামাজ থেকে মাহরুম হওয়া যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর নিক্ষিপ্ত হয়েছে, পায়ের ভিতর তীর ঢুকে গেছে। সবাই মিলে চেষ্টা করতেছে তীরটা বাইর করার জন্য, কেউ পারে না। আলী ধরতেই দেয় না, চিৎকার মারে ব্যথায়। সবাই মিলে বিশ্বনবীর কাছে নিয়ে গেল, ওগো নবী, যুদ্ধের ময়দানে আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, এখন আলী তো তীরটা বের করতে দেয় না, কি করা যায়? বিশ্বনবী কিছুক্ষণ চিন্তা করার পরে সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরাম, আলীর একমাত্র ওষুধ হলো নামাজ। আলীরে 2 রাকাত নামাজে দাঁড় করিয়ে দাও, তারপরে দেখতেছি। আলীকে 2 রাকাত নামাজে দাঁড় করিয়ে দেওয়া হলো। নামাজের মধ্যখানে তীরটা পা থেকে বের করেও ফেলা হলো। নামাজ যখন শেষ হলো, সালাম ফিরালো। আলী সবাইরে জিজ্ঞেস করতেছে, তীরটা কি তোমরা বের করছো? জোরে কোন আল্লাহু আকবার। সবাইরে কি জিজ্ঞেস করে? তীর কি বের করা হয়েছে? কিন্তু ইতিপূর্বে নামাজের আগে তীরটা ধরতেও কাউরে দেয় না, চিৎকার মেরে উঠে। অথচ 2 রাকাত নামাজে রবের প্রেমে এমন ভাবে মজে গেছে, পায়ের থেকে তীরটা বের পর্যন্ত করে ফেলা হলো। আলী বলতেও পারলো না, টেরও পেল না। আলী তো ওই নামাজের ভিতরে তার রবের ভালোবাসায় হারিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমার নামাজের ভিতরে আমি দোকানের হিসাব করি, আমি নামাজের ভিতরে বাড়ির চিন্তা করি, আমি ক্ষেত খামারের চিন্তা করি, এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, এমন অনেক লোক সমাজের ভিতরে আসছে,
একটা গল্প বলি আপনাদেরকে, যদিও এটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত না। এক ব্যক্তি একদিন মসজিদে গেছে আসর নামাজ পড়ার জন্য। আসর নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে লোকটা দাঁড়ায় বলছে যে হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? 3 রাকাত। হুজুর বলতেছে না, নামাজ 4 রাকাতে হয়েছে, ঠিক মতো হয়েছে। বলতেছে না, আমি শিওর নামাজ 3 রাকাত হয়েছে। আপনি কেমনে বুঝলেন? আমি প্রতিদিন যখন আসরের নামাজ পড়তে আসি, আমার দোকান হলো 4টা, আমি 4 রাকাতে 4টা দোকানের হিসাব মিলাই, আজকে 3টা দোকানের হিসাব মিলানোর পরে নামাজ শেষ হয়ে গেছে, এজন্য আমি বুঝতে পারছি নামাজ 3 রাকাত এসেছে। এরকম আজব পাবলিক আছে না নাই? অথচ নবীদের সাহাবীদের অবস্থা কেমন ছিল দেখেন। বিশ্ব নবীর একজন সাহাবীর নাম হলো হযরত আবু তালহা আনসারী। তার একটা বড় খেজুরের বাগান ছিল। নামাজে দাঁড়ানোর পরে তার সবচাইতে প্রিয় খেজুর বাগানটার কথা তার মনে পড়ে গেল। যখনই মনে পড়ছে, নামাজ শেষ করে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের খেজুরের বাগানটা দান করে দিছে। কয় যেই বাগান, যেই সম্পদ নামাজে দাঁড়ালে আমি এবং আমার রবের মধ্যখানে চলে আসে, এমন সম্পদ আমার দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। এমন নামাজি হওয়া দরকার। আজকে আমাদের নামাজের ভিতরে খুশু নাই। আমি 70 বছর, 60 বছর, 80 বছর পর্যন্ত নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছি, কিন্তু নামাজে খুশু না থাকার কারণে আমার একটা নামাজও রবের দরবারে কবুল হয় না। এমন লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, সফল কাম মুমিন যদি হতে হও, 1 নাম্বার যেই গুণটার জীবনে ধারণ করতে হবে সেটা হলো নামাজের ভিতরে নম্র হতে হবে, খুজু অবলম্বন করতে হবে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারিম বলছেন 2 নাম্বার কোয়ালিটি হলো যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে, যেই কাজে কোনো ফায়দা নাই, যেই কাজ করলে কোনো সওয়াব হয় না, যেই কাজ করলে দিনের কোনো লাভ হয় না, এমন কাজ থেকে দূরে থাকে, এমন কাজে লিপ্ত হয় না। এটা হলো সফল কাম মুমিনের 2 নাম্বার গুণ। এখন বেহুদা কাজ করার কথা বলার লোকের অভাব আছে সমাজে। আপনি দেখবেন কোনো কাম কাজ নাই, অবসর, আসর নামাজ পড়ার পরে যাই দোকানে গিয়ে ঢুকে 10টা পর্যন্ত দোকানে বসে বসে টিভি দেখে, চা খায়, আর দুনিয়ার যত আজে বাজে কথা আছে, অনর্থক কথা, গীবত আছে, সব কিছু দোকানে বসে বসে করে। এমন পাবলিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি সফল কাম মুমিন হতে চাও, দুনিয়ার জমিনে অহেতুক কাজে, অনর্থক কাজে সময় ব্যয় করা যাবে না। যেই কাজ করলে কোনো লাভ নাই, মুমিন সেই কাজ করবে না। যেই কাজ করলে সওয়াব হয়, মুমিন সেই কাজ করবে। যেই কাজ করলে দিনের লাভ হয়, মুমিন সেই কাজ করবে। যেই কথা বললে সওয়াব হয়, মুমিন সেই কথা বলবে। যেই কথা বললে অন্যের উপকার হয়, মুমিন সেই কথা বলবে। এই ছাড়া মুমিনের মুখ দিয়ে কোনো অনর্থক অহেতুক কথা বের হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুমিনের মুখ দিয়ে সবসময় আল্লাহর কথা হবে, মুমিনের মুখ দিয়ে সবসময় দিনের কথা হবে। মুমিন এই মুখ দিয়া মানুষগুলোকে দিনের পথে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন এই মুখ দিয়া মানুষগুলোকে দোকানের দিকে ডাকবে না, যাত্রাপালার দিকে ডাকবে না। মুমিন এই মুখ দিয়ে মানুষগুলোকে গীবতের কথা বলবে না, জেনার কথা বলবে না, বেবিচারের কথা বলবে না। বরং মুমিন এই মুখ দিয়ে মানুষগুলোকে আল্লাহু আকবারের ধ্বনি হলে, আজান হলে মসজিদের জন্য ডাকবে। কথা কোন ঠিক কিনা? অহেতুক কথা, অহেতুক কাজ করা যাবে না। এটা মুমিনের কোয়ালিটি নয়। মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো অহেতুক কাজ পরিত্যাগ করবে। যেখানে গেলে ইসলামের কোনো ফায়দা নাই, দ্বীনের কোনো ফায়দা নাই, তার নিজের কোনো ফায়দা নাই, এমন কাজের ধারে কাছেও সে যাবে না। আজ আমরা আমাদের সময়গুলো অহেতুক কাজে, অবহেলায় কাটাই। এমন অসংখ্য যুবক রয়েছে, সময়গুলো চাইলে কোরআনের পিছনে খরচ করতে পারতো, সময়গুলো চাইলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতো, কিন্তু না কইরা দোকানে বৈশা বৈশা, বাড়িতে বৈশা বৈশা লুডু খেলে। এমন যুবক আছে না নাই? এখন তো লুডু খেলা আরো সহজ হয়ে গেছে, মাশাআল্লাহ। মোবাইল শরীফ আছে না, ওইখানে সফটওয়্যার বাইর হয়ে এমন অবস্থা, এখন জুয়া খেলার জন্য আর মাঠে যাওয়া লাগে না, ঘরে বসে বসে মোবাইলেও খেলা যায়। আছে না নাই? এরকম অহেতুক কাজ মুমিন করতে পারে? এরকম অহেতুক কাজ মুমিন করতে পারে? মুমিনের দ্বারা এরকম অহেতুক কাজ হবে না। মুমিন সব সময় ভালো কাজ করবে, যেই কাজ করলে দিনের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা বাজছে? 30।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো মুমিন দুনিয়ার জমিনে যখন চলবে অহেতুক কথা বলবে না, অনর্থক কথা বলবে না, অনর্থক কাজ করবে না। বিশ্বনবী বলতেছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। বিশ্বনবী বলতেছেন ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা ও কাজ বর্জন করা। যেই কাজের কোনো ফায়দা নাই, যেই কথায় ফায়দা নাই, এটা বর্জন করাটাই হলো ইসলামের সৌন্দর্য। সুতরাং ইসলামের সৌন্দর্য বজায় রাখতে চান তো আপনারা অহেতুক কাজ করবেন না। আজকে এখানে যারা আসতে পারছে তারাই কামের কাম করছে। এটার সওয়াব যে কত বেশি, এই মজলিসে বসার গুরুত্ব ফজিলত যে কত বেশি, এটা যদি আপনাদের আমলনামাটা আপনাদেরকে দেখানো হইতো তখন আপনারা বুঝতেন। যারা দোকান পাড়ে আছে, বাড়িতে আসে, বাজারে আছে, অহেতুক বিভিন্ন জায়গায় অবহেলায় সময়টা ব্যয় করতেছে, তারা কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কত বড় লাভ থেকে বঞ্চিত হচ্ছে, মরার পরে বুঝতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই সময় আর ফিরে আসবে না, এই সময় আর ফিরে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সময়গুলো কাজে লাগাতে হবে, অনর্থক কাজে ব্যয় করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যে মুখ দিয়ে অনর্থক কথা বলেন, অহেতুক কথা বলেন, যেই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো লাভ নাই, এমন কথাগুলো যেই মুখ দিয়ে বের করেন, এই কথাগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় বনি আদম জবান থেকে, মুখ থেকে এমন কোনো কথা বের করে না যেই কথাটা লেখার জন্য 2 জন ফেরেশতা সব সময় প্রস্তুত থাকে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে 2 জন ফেরেশতারে 2 কাঁধে আল্লাহ রাখছে কি রাখে নাই? এরা কিন্তু সব কিছু লেখে কি লেখে না? আপনি ভালো বলেন সেটাও লিখে রাখে, খারাপ বলেন সেটাও লিখে রাখে। আপনার সব কিছুর হিসাব করার জন্য, সব কিছু লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা যিনি নির্ধারণ করে রেখেছেন তিনি কে? সুতরাং দুনিয়ার জমিনে অনর্থক কথা বলা যাবে। আপনি সুযোগ পেলেন, কারো গীবত করবেন না, অহেতুক কথা বলবেন না, এই জবান দিয়ে আল্লাহর নামে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করেন, কালিমার জিকির করেন, তাসবিহ আদায় করেন, সম্মান বাড়িয়ে দিবে কে? আর একটু জোরে বলেন না কে? সুতরাং জিহ্বাটাকে যদি জিকির দিয়া তরুতাজা রাখতে পারেন, আপনি মরতে দেরি হবে, কাল কিয়ামতের ময়দানে আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জিহ্বাতে অহেতুক কথা চলবে না। এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই জিহ্বা দিয়ে তাসবিহ তাহলিল আদায় করবেন, কারো গীবত করবেন না। আপনার সন্তানগুলোকে এই জিহ্বাটা কাজে লাগানোর উপায় শিখান, কোরআন শিখান, দেখবেন বড় হলে সে এই জিহ্বাটা অহেতুক কাজে ব্যয় করবে না, অহেতুক কথায় ব্যয় করবে না। এই জিহ্বা দিয়ে সে কোরআনের কথা বলবে। কথা কোন ঠিক কিনা? এই যে ওজিউল্লাহ নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার যে ছাত্রগুলো, আলহামদুলিল্লাহ আমি দেখলাম জানাজার নামাজ পড়াচ্ছে ছোট ছোট ছেলেগুলো, এটা দেখে আপনারা খুশি না বেজার? আর আপনারা কি চান না আপনারা মরলে আপনাদের সন্তানরা জানাজা পড়াক? এটা চান না আপনারা? আর এরকম সন্তান তৈরি করার কারখানা তো এই মাদ্রাসাগুলা। সুতরাং সন্তানদেরকে এরকম মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। ছোট্ট বয়সে যে জানাজা শিখে গেল, বড় হলে সে হাজার হাজার মানুষের নেতৃত্বও দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হুজুররা এখন আর পিছিয়ে নাই। এক সময় আগে বলতো মোল্লার দর মসজিদ পর্যন্ত, বলতো না? এটা ভুল কথা। মোল্লার দর জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লা ছাড়া জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব না। সুতরাং আপনার সন্তানরে মোল্লা বানান, কারণ এই মোল্লাই আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই দ্বীনি শিক্ষার মারকাজগুলোকে আপনাদের সন্তানকে ভর্তি করিয়ে দেন। ইসলামের একটা গণজাগরণ শুরু হয়েছে, একটা গণজোয়ার শুরু হয়েছে। আপনি দেখেন না, বিগত 16 বছরে এত মাহফিল কোরআনের তাফসির হয় নাই। এই 5 আগস্টের পরে যত তাফসির হচ্ছে। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারের দোসররা যত তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল, ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দি রেখে যেভাবে ইসলামকে কুণ্ঠাসা করতে চেয়েছিল, তাদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। আজকে আপনি দেখেন না, ইসলামের একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কালকের মাহফিল আপনারা দেখেন নাই? ফেকুয়ার
15 লক্ষ মানুষ। আল্লাহ যাকে সম্মানিত করতে চায় দুনিয়ার সবাই এক হয়েও তাকে অপমানিত করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীকে তারা চেয়েছিল নিস্তব্ধ করে দেওয়ার জন্য, তাকে জোর জবরদস্তি করে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা বাধ্য করেছিল। কিন্তু দেখেন সময়ের ব্যবধানে তিনি আবার ফিরে এসেছেন আরো বেশি সম্মানিত হয়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা কাউকে সম্মানিত করতে পারে না, সম্মানিত করার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? নমরুদেরও ক্ষমতা কম ছিল না, কম ছিল? ফেরাউনের ক্ষমতা কম ছিল? ফেরাউন তো কয় আনা রব্বুকুম আল, আমি সবচাইতে বড় খোদা, কইছে না? রাজত্ব কয়দিন চলছে? ধ্বংস হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? সম্মান দেওয়ার মালিক যিনি তিনি কে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মানিত করতে চান সবাই মিলে একসাথ হয়ে ষড়যন্ত্র করলেও তাকে অপমানিত করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ফেরাউনও কইছিল আনা রব্বুকুমুল আলা। মূসারে সাইজ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, কিন্তু এক পর্যায়ে গিয়া বড় খোদাকে আল্লাহ পানির ভিতরে চুবাইয়া মারছে কি পারে নাই? সেই নজির এখনো আছে না নাই? আল্লাহ সেই নিদর্শন রেখে দিয়েছেন সবার জন্য। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কথা বলেন ঠিক কি না? সবাই আমার সাথে বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কথা বলেন ঠিক কি না? বড় জোর কয়দিন ক্ষমতা খাড়াইবেন? 5 বছরের পরে জোর করে আরো 5 বছর নিবেন, নাইলে আরো 5 বছর নিলেন, বড় জোর 16 বছর। আল্লাহ কয় তারপরে আর ক্ষমতা স্থায়ী থাকবে না, আমি তোরে এমন সাইজ করুম দুপুরের রান্না করা ভাতও খাইতে পারবি না, পালাইয়া যাইতে বাধ্য হবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নজির দেখায় তো আমাদেরকে, আল্লাহ নজির দেখায়। আজ মনে পড়ছে সেই ব্যক্তির কথা, মরহুম মকফুর আল্লামা লুৎফুর রহমান সাহেব, বয়োবৃদ্ধ আলেম। তিনি বলেছিলেন আমার মিজান আবার আসবে। দেখছেন না আপনারা, আজ কথায় মিলে গেছে, মিজানুর রহমান আজহারী আবার আসছে, কিন্তু সেই কোরআনের খাদেমরা জমিনে নাই। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সব বলে আমিন। আজ হয়তো কোরআনের ফাঁকি দেলোয়ার হোসেন সাইদি থাকলে তিনিও হয়তো খোলা মাঠে তাফসীর করতে পারতেন, কিন্তু মেডিকেল কু করে তাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যতই চক্রান্ত করো একজন সাইদিকে হত্যা করবা, শহীদ করবা, লক্ষ সাইদি তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের বিপ্লবকে কেউ দমিয়ে রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলেছিলাম মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো এই জবান দিয়ে অহেতুক অনর্থক কথা তারা বলে না। তারা এই জবান দিয়ে যেটাই বলবে সেটা হবে দামি কথা, যেটাই বলবে সেটা হবে ইসলামের কথা, কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। জোরে বলি আল্লাহু আকবার। সফলকাম মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা এই দুনিয়ার জমিনে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করবে, যাকাত আদায় করে দিবে। আমাদের সমাজে তো এখন যাকাতকে মোটামুটি একটা জরিমানা মনে করা হয়, কি বলেন ঠিক না? কিয়ামতের একটা আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে ওয়াজ যাকাতু মাকরামা। কিয়ামতের পূর্বে মানুষগুলা যাকাতকে জরিমানা মনে করবে, যে আমার সম্পদ থেকে কিছু টাকা গরিবদেরকে দিয়ে দিতে হবে, এটার চাইতে বড় জরিমানা তো আর কিছু নাই। অথচ আপনার সম্পদের ভিতরে গরিব দুঃখীর জন্য হকটা রেখে দিয়েছেন কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ কয় তার সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুক যারা হতদরিদ্র তাদের জন্য সম্পদ রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের হক তাদেরকে দিয়ে দিতে হবে। শতকরা 2.5% হার আপনার সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় বছরে হিসাব করে করে দিয়ে দিতে হবে। এই সম্পদ আপনার নয়, এই সম্পদ হলো, এই সম্পদের মালিক হলো গরিব দুঃখী। কারণ কোনো ব্যক্তি যদি যাকাত না দেয় নিজের সম্পদের কারণে কিয়ামতের দিন সে নিজেই পাকড়াও হয়ে যাবে। তার সম্পদগুলোকে বিশাল আকৃতির সাপে পরিণত করা হবে, করাইয়া তার সম্পদরে তার গলার সাথে এভাবে পেঁচাইয়া দিবে।
সাপ বানায় কি করবে? গলার সাথে পেঁচাইয়া দিবে। এবার ওই সাপটা তার গালের একবার এখানে সবল মারবে, একবার এখানে সবল মারবে, মারতে মারতে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ওই সম্পদ, যেই সম্পদ গরিব দুঃখীদেরকে দান করো নাই, যেই সম্পদ থেকে মসজিদের জন্য দান করো নাই, যেই সম্পদ থেকে ওজিউল্লাহ নুরানি মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, তোমার কাছে যাই চাইছে, তুমি ওই সম্পদ থেকে দান করো নাই, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, নিজের সম্পদ সেদিন নিজেকে দংশন করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এই সম্পদ থেকে দান করার দরকার আছে না নাই? যাকাত দিয়ে দিতে হবে এবং কি পাশাপাশি আল্লাহর রাস্তায় খরচও করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় যদি আপনি সম্পদগুলো দান করেন, আপনার সম্পদের যাকাত যদি আপনি আদায় করে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদের ভিতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন সমাজে এমন অসংখ্য লোক আছে, লক্ষ টাকার মালিক, আল্লাহর রাস্তায়ও দান করে, বছরে বছরে যাকাতগুলো দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে এত বেশি বারাকা দান করেছেন, এক বছরে ছিল লাখপতি, পরের বছরে কোটিপতি হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আর যেই সমস্ত লোকগুলা অঢেল সম্পদের মালিক কিন্তু যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান করে না, ওই লোকগুলার সম্পদগুলা দেখবেন অনেক টাকার মালিক, সকালবেলা ধনী থাকে, 2 দিনের মাথায় ফকির হয়ে যায়, এমন নজির আছে না নাই? আল্লাহ চাইলে ধ্বংস করতে পারেন কি পারেন না? আপনি দেখবেন অনেক লোক আছে ব্যবসায় লাভ আর লাভ, লাভ আর লাভ, কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, এমন মাইর খাইছে, তার ফুজিও শেষ, সব শেষ, এমন আছে না নাই? দিনে দিনে ফকির হয়ে গেছে। সুতরাং সম্পদের হক আদায় করে দেন, আপনার সম্পদ নিরাপদ থাকবে। 4 নাম্বার, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কাম মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ জেনায় লিপ্ত হয় না, পরকিয়া করে না, অন্য নারীর সাথে অন্যায়ভাবে মেলামেশা করে না, হারাম রিলেশন করে না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ পরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তার বৈধ স্ত্রী অথবা দাসী ছাড়া অন্য কোনোভাবে অন্যায়ভাবে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে না। এই সমস্ত মুমিনরাই হলো সফল কাম। এখন আপনি সমাজের ভিতরে দেখেন পরকীয়ার ছড়াছড়ি, ইফটিজিংয়ের ছড়াছড়ি, প্রেম ভালোবাসার ছড়াছড়ি আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আজ যুবকরা তো এই সবের ভিতরে ডুবেই আছে। প্রিয় ভাইয়েরা আমার, নিজের যৌবনটাকে হেফাজত করেন, নিজের যৌবনটাকে হেফাজত করেন, কোন নারী থেকে নিজেকে হেফাজত করেন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হুরের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার এই গান্দা নারীর পিছনে ঘুরিয়েন না, দুনিয়ার এই অস্থায়ী জিনিসের পিছনে ঘুরিয়েন না। জান্নাতে এমন নারী দিবে তাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নাই, কেউ স্পর্শ করে নাই। পুত পবিত্র, পুত পবিত্র, পুত পবিত্র। কোনো জিনও এর আগে দেখে নাই, কোনো মানুষও এর আগে দেখে নাই, কেউ স্পর্শও করে নাই। এত সুন্দর নারীর হুরের ব্যবস্থা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। জান্নাতের হুর পেতে চান কি চান না? একটু জোরে কন্যা চান তো আপনারা? তাহলে জান্নাতে হুর পেতে হলে দুনিয়ার পর নারী থেকে নিজেকে হেফাজত করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলছেন যে ব্যক্তি আমাকে তার 2টা অঙ্গের গ্যারান্টি দিবে। কয়টা অঙ্গ? 2টা অঙ্গের যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি 2 পায়ের মধ্যবর্তী স্থান আর 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থান, এই 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি আমাকে দিবে, আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই 2টা জিনিস দিয়ে সবচাইতে বেশি গুনাহ হয় সমাজে। কথা কোন ঠিক কিনা?
এই জিহ্বা দিয়া মিথ্যা কথা, অন্যায় কথা, নানাবিধ মিথ্যা তহমত মানুষের নামে যত রকম খারাপ কথাবার্তা আছে সব এই জিহ্বা দিয়া হয় না? সব কিছুর শুরু এই জিহ্বা। আর এই লজ্জাস্থান, জেনার মতো খারাপ কাজও এই লজ্জাস্থান দিয়ে হয়। এজন্য এই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো তারা তাদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। আমার সময় একেবারে কম ঘনিয়ে আসছে, এজন্য আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, সফলকাম মুমিনের 5 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলি আল্লাহু আকবার। একটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? কষ্ট লাগে? আল্লাহর নাম নিলে মজা লাগে না? সবাই আমার সাথে একবার বলুন তো আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আবার বলি আল্লাহ। আবার বলি আল্লাহ। মজা লাগেনি? এ আল্লাহ ছোট না বড়? কার থেকে বড়? সবার চাইতে বড়, সব চাইতে বড়। এই জন্য জোরে একবার বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। মাঝে মধ্যে নারিকেল তেলের মতো বসি যায়, দে ঘটনা কি বুঝি না। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, সব বলি আমিন। এই কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করুক, সব বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন সফলকাম মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 2টা জিনিস, যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আমানতদারিতা এবং ওয়াদা রক্ষা করে। আমানত কি জিনিস? একজন ব্যক্তি আপনার কাছে একটা জিনিস রাখলো আমানত হিসেবে, যে আমার এই জিনিসটা আপনি গচ্ছিত রাখুন, আপনার কাছে রাখুন। আপনি সুযোগ পাইয়া তার জিনিসটা খাইয়া ফেললেন। এরকম লোক আছে না সমাজে? আরো জোরে কয় না, আছে না নাই? ভোট একটা আমানত না? কোন হুজুর আপনার ভোটের দিকে যান কা, যাওয়ার দরকার আছে দিয়ে যাইতেছে। ভোট একটা আমানত নয়? আল্লাহ আপনার উপর আমানতটা দিয়েছে, আপনার ভোট আপনি দিবেন। তবে আপনি যদি উল্টাপাল্টা জায়গায় দেন, এমন নেতা, আবদ্ধীয় নেতা আছে না এরকম অনেক, চরিত্র নেয় এমন নেতারে ভোট দেয়, এমন লোক তো আছে। কর করে টাকা পাইলে রাত্রিবেলায় পোল্টি লয়, এমন অনেক ভোটার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই ভোটটাও তো একটা আমানত। এখন আপনি ভোট দেওয়ার কথা যোগ্য ব্যক্তিরে তারে না দিয়ে একজন টাকার কাছে বিক্রি হয়ে অযোগ্য ব্যক্তিরে দিলেন। আল্লাহ কয় আমানতের খেয়ানত করছো। আপনার কাছে একজন সম্পদ রাখছে, আপনি সম্পদটারে খেয়ে ফেললেন, টাকা পয়সাগুলো খেয়ে ফেললেন, এটাও আমানতের খেয়ানত। আবার অনেক নেতা এমন আছে, আপনি তাকে চেয়ারম্যান বানাইয়া, মেম্বার বানাইয়া, এমপি বানাইয়া, রাষ্ট্রপ্রধান বানাইয়া দেশের দায়িত্বটা, জনগণের দায়িত্ব আমানত হিসাবে তার হাতে দিয়েছেন, যা দেশের সম্পদগুলো আমানত হিসাবে দিয়েছেন। তিনি সুযোগ পাইয়া সম্পদগুলা ভিতর দিয়া সুইস ব্যাংকে ট্রান্সফার করে, এমন নেতা আছে না নাই? এত টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে, ওই টাকা দিয়ে 16টা পদ্মা সেতু বানানো যাইত। চিন্তাটা করছেন আপনি? কার কাছে আপনি আমানত দিছেন? হে আমানত খাইয়া বসে আছে, খাইতে খাইতে সব শেষ, শুধুমাত্র একটা বলি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এটা শুনাইয়া শুনাইয়া মোটামুটি সব কারবার করে দিস। এজন্য আল্লাহ বলতেছেন সফলকাম মুমিনের আরেকটা কোয়ালিটি কি? আমানতের খেয়ানত করে না, আমানতদারিতা রক্ষা করে। একেবারে আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত আমানত আছে সব আমানত সে রক্ষা করে। এই কোরআনটা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আমানত নয়? একটু জোরে কয় না, আমানত নয়? এখন এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব তো আল্লাহর, ঠিক আছে। আল্লাহ জমিনে আইসা হেফাজত করবে নাকি আমাদেরকে দিয়ে করাইবে? তো কোরআনটা তো আমানত হিসেবে আমাদের কাছে দিছে, আমরা তো এই কোরআনের কাজ করি না, এই কোরআনের রাজ কায়েম করার জন্য জমিনে আন্দোলন করি না। এই কোরআনের কথা বলতে গেলে মাইর খাওয়া লাগবে, এই জন্য আমরা কোরআনের মিছিলে যাই না, এমন পাবলিক আছে না নাই? তা আপনিও তো আমানতের খেয়ানত করতেছেন। সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ কয় সফলকাম মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো সে আমানতের খেয়ানত করে না, আমানতদারিতা করে। আর 6 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আহদিহিম রাউন, ওয়াদা করলে ওয়াদা পূরণ করে। কি করে? কারো সাথে ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, ওয়াদার বরখেলাপ করে না। এমন অনেক লোক আছে না, কয় ভাই তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট দিতে আইতেছি, যাইতে যাইতে আধা ঘন্টা। তারা যে ওয়াদা দিয়ে আসছে এটা ভুল হয়ে গেছে, সে এটা যে ওয়াদার বরখেলাপ হয় সেটা বুঝেই না। আছে না এরকম লোক?
মোটামুটি মুদি দোকানদার কাছে যাই, বলছে ভাই টাকা পয়সা তো নাই, এখনো বেতন পাই নাই, আমার কিছু বাজার দরকার, বাজার করুম, আমি আপনারা ওয়াদা দিতেছি বেতন পাইলে টাকা দিয়ে দিব। মোটামুটি 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, মুদি দোকানদার থেকে যে বাকি আনছে দোকানের ধারে কাছেও যায় না, এমন পাবলিক আছে না নাই? তা আপনি তো ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন নাই। আবার এর আগে আমরা দেখেছি এমন অনেক নেতা ভোট আসলে ভোটের আগে দিয়ে মানুষ রে কয় আমারে যদি ভোট দিয়া জিতান আমি এইটা করম ওইটা করম, একেবারে রাস্তারে স্বর্ণ বানাইয়া দিমু, আপনাকে সবাই রে ঘরে ঘরে চাকরি দিমু, এই করুম সেই করুম। কিন্তু ভোট তখন দিয়ে দেওয়া হয় যখন জিতে যায় নেতারে আর খুঁজে পাওয়া যায় না। এমন নেতা আছে না নাই? এইটাও তো ওয়াদার বরখেলাপ। ভোটের আগে কয় যদি আমারে ক্ষমতায় আনেন আমি মদিনার সনদে দেশ চালামু, কইছে না এরকম? কি সনদে চালাইবো? মদিনার সনদে চালামো। এখন ক্ষমতাটা দেওয়ার পরে আবার শয়তানের সনদে চালাইছে। দেখছেন না আপনারা এরকম দইরা দইরা যারা কোরআনের কথা বলে, মদিনার সনদের কথা বলে, মদিনার সনদ বাস্তবায়নের জন্য কাজ করে, তাদেরকে দইরা দইরা জেলে ঢুকাইছে। এমন নজির আপনারা দেখছেন কি দেখেন নাই? আপনারা তো কিছুই দেখেন না, সব আমরাই দেখি, এই জন্য কথা কন না আর কি। দেখছেন কি দেখেন নাই? তাহলে এগুলা কি ওয়াদার বরখেলাপ না? এজন্য এমন নেতা নির্বাচন করবেন যিনি জীবন চলে যাবে ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ করবে না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক দেশপ্রেমিক নেতা আছে ওয়াদা রক্ষার জন্য, জনগণের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। এমন নেতা নির্বাচনের দরকার আছে না নাই? আর মুসলমান হিসেবে আরেকটা দরকার, সেটা হলো নেতার তাকওয়া আছে কিনা, নেতা আল্লাহকে ভয় করে কিনা, এটাও যাচাই করবেন। কারণ যেই নেতা আল্লাহরে ভয় করে না, ওই নেতার ভিতরে আপনি আমানতদারিতা পাবেন না, ওয়াদার রক্ষা করার সেই গুণটা আপনি তার ভিতরে পাবেন না। যে আল্লাহরে ভয় করে সে চিন্তা করবে ওয়াদা যদি না পূরণ করি, আমানতের যদি খেয়ানত করি, আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে না। এই চিন্তা থেকে সে আর ওয়াদা বরখেলাপ করবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা 6 নাম্বার কোয়ালিটি পাইলাম কি? সে কখনো ওয়াদা ভঙ্গ করে না। সফল কাম মুমিনের 7 নাম্বার কোয়ালিটি, সর্বশেষ কোয়ালিটি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। সফল কাম মুমিনের 7 নাম্বার কোয়ালিটি হলো এই সফল কাম মুমিন তার নামাজের ব্যাপারে যত্নবান হয়, তার 5 ওয়াক্ত নামাজকে সে হেফাজত করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, গুণগুলা শুরু করছে নামাজ দিয়া, শেষও করছে কি দিয়া? নামাজ দিয়া। শুরুতে বলছে খুশু খুজু, শেষে বলতেছে নামাজকে হেফাজত করা। শুরুতে বলছে নামাজ যারা পড়ে তাদের জন্য, শেষে বলতেছে যারা একেবারে পড়ে না তাদের জন্য। অর্থাৎ নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে না, নামাজ ছাড়া সফল কাম হওয়া যাবে না। আল্লাহ রাসূল কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব হবে ওই জিনিসটার নাম হলো নামাজ। ওই জিনিসটার নাম কি? সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? ও আমার ভাইরা, কোরআনের আলোচনা হয় আরো হবে, কিন্তু ওয়াদা নিতে হবে আজ থেকে 1 ওয়াক্ত নামাজও ত্যাগ করবো না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক, সকলে আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা সফল কাম মুমিন হবে। সব সময় নামাজের দিকে খেয়াল রাখবেন। একটা গজল আছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা যদি নামাজের জন্য ডাকা হয়, ধরো আমার আব্দুল্লাহ ভাই এখান দিয়ে আসতেছে, কয়েকজন যুবকরে দেখছে, ভাই আসেন নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজটা পড়ে নি। কয় হুজুর আমাদের একটু কাজ আছে। এরকম লোক আছে না অনেকে। নামাজকে কাজ আছে বলা যাবে না, বরং কাজকে বলবা তুমি থাকো, আমার আল্লাহ ডাক দিচ্ছে। মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হয়েছে। সুতরাং দুনিয়ার আর কাজ কারবার করার সুযোগ নাই, আমি এখন মসজিদে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত কাজ পরে, আগে নামাজ। যিনি আমাকে সৃষ্টি করেছেন আগে তার কাজ, তারপরে দুনিয়াবি কাজ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সালাত
বিশ্বনবীর জীবনের শেষ কথা ছিল সালাত, নামাজ। তিনি যখন মৃত্যু সজ্জায়, ওই সময়ও বিশ্বনবী বললেন, নামাজ নামাজ নামাজ, উম্মতেরা রে নামাজ, তোমরা নামাজ ত্যাগ করিও না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? নামাজ হলো রবের সাথে বান্দার একমাত্র কানেকশন। কারণ নামাজ যখন আমরা পড়ি, কার পায়ে সেজদা করি? আরো জোরে বলতে হবে, কার পায়ে সেজদা করি? নামাজে দাঁড়ালাম মানে আমি আল্লাহর সাথে কথাবার্তা বলাই দাঁড়িয়ে গেলাম। সুতরাং নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই। দুনিয়াবি যত কাজ আছে, এখন তো শীতকাল চলতেছে, অনেক যুবক এমন আছে সারা রাত মোবাইল টিপে, ফজরের সময় হলে কম্বল মুড়ি দিয়া ঘুমায়, মসজিদে আসে না, এমন যুবক আছে না নাই? ও যুবক, পায়ে হাত দিয়া বলি, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, না হলে মরার পরে দেখবা জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলবো, হুজুরেরকে বলবো, হয়তো উদ্যোগটা আপনাদের আছে, তারপর আমার অনুরোধ রইল, ফজরের পরে যুবকদের একটা টিম করবেন, যারা নামাজ পড়বে, পড়ার পরে যারা নামাজে আসে না, বাড়িতে বাড়িতে গিয়ে মসজিদে দাওয়াত দিবে নামাজের জন্য। এই কাজটা যদি করা যায়, আমার মনে হয় মুসল্লির সংখ্যা বাড়বে। কারণ আমি আমার মসজিদে যখন এটা চালু করেছি, আলহামদুলিল্লাহ, যেই মসজিদে ফজরে মুসল্লি হতো 10-12 জন, এখন আলহামদুলিল্লাহ 2 থেকে আড়াই কাতার মুসল্লি হয়। আলহামদুলিল্লাহ বলেন না? সুতরাং এই কাজটা করা দরকার, মুসল্লি বাড়ানো দরকার। না হলে সামনে যে অবস্থা আসতেছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আকামত দিয়া ইমাম সাহেব নামাজ পড়াবে, আর কোনো মুসল্লিও খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা চলতেছে। এজন্য নামাজের দিকে ফিরে আসো। তাহলে সর্বশেষ কোয়ালিটি কি হলো? আল্লাহ বলতেছেন, মুমিনদের, সফলকাম মুমিনের সর্বশেষ 7 নাম্বার কোয়ালিটি হলো তারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজটা সময় মতো আদায় করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো এই নামাজ। আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, সব কিছু ঠিক আছে, জান্নাতের ভিতরে তালা মারা। আপনার ইচ্ছা হলো আপনি মাদ্রাসার অফিস রুমে যাবেন, কিন্তু সামনে গিয়ে দেখতেছেন দরজার ভিতরে তালা মারা, ভিতরে ঢোকা যাবে? কথা কয় না, ঢোকা যাবে ভিতরে? তাহলে মসজিদের ভিতরে যেরকম, মাদ্রাসার অফিসের ভিতরে যেরকম তালা মারা থাকার কারণে ঢোকা যাবে না, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের দরজায় তালা মারা, ওইটার চাবিটা হলো নামাজ। আপনি তো দুনিয়াতে নামাজই পড়েন নাই, সুতরাং ওইখানে ঢোকার কোনো সুযোগ আছে? এজন্য দুনিয়াতে নামাজটা পড়েন। আর যাই করেন, ফজর পড়ে আপনি চলে যান আপনার কাজে, আবার জোহর এসে পড়েন, এই মধ্যখান সময়ে দুনিয়াবি কাজ করছেন। আল্লাহ রাসূল বলে, এই সময়টাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের অন্তর্ভুক্ত করে নিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুহূর্তে রব্বে কারীম 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণী হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি কবেন, হুজুর এটা আবার কি জিনিস? অন্তর মসজিদের সাথে লেগে থাকে, এটা আবার কেমনে? এটা কেমনে? এটা হলো যে ব্যক্তি ফজর পড়ছে, ফজর পড়ার পরে যদিও মসজিদ থেকে চলে গেছে বিভিন্ন কাজে, কিন্তু মনটা মসজিদে, কখন জানি জোহরের ওয়াক্ত হবে, বারবার ঘড়ি দেখে, বারবার সূর্যের দিকে দেখে, কখন জানি আজান দিবে, আমার আল্লাহ আমাকে মসজিদে ডাকবে, আমি আবার নামাজ পড়বো। তার মানে এই সময়টা অন্তরটা কোথায় আছে? মসজিদে। জোহর পড়লেন, বাড়িতে চলে গেলেন, আপনার মনের ভিতরে ঘটতেছে কখন জানি আসরের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে যেতে হবে, রবের পায়ে সেজদা করতে হবে। আসর পড়লেন, আপনি চলে গেলেন, আপনার অন্তরটা মসজিদের সাথে লাগানো, কখন জানি মাগরিব হয়, আমি আবার মসজিদে যাব, রবের পায়ে সেজদা করব। মাগরিব পড়লেন, বাড়িতে চলে গেলেন, আপনি চিন্তা করছেন কখন জানি এশার হবে, ওয়াক্ত হবে, মুয়াজ্জিন আজান দিবে, আমি মসজিদে যাব, আমার রবের পায়ে সেজদা করব। এশার নামাজ পড়ে আপনি শুয়ে গেলেন, ঘুমাচ্ছেন। আপনাকে আমি বলি, অনেক মানুষ এরকম আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, তারপরে উঠতে পারে না। আসে না এরকম লোক? অ্যালার্মের প্রয়োজন নাই। যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, দেখবেন ওই ব্যক্তির অ্যালার্মের প্রয়োজন হয় না, অটো ওই ব্যক্তি ফজরের ওয়াক্ত হলে জেগে যায়। তাহলে আপনি এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে নিয়ত করলেন, আল্লাহ ফজর নামাজ পড়বো, আল্লাহ ফজর হলে আমাকে জাগিয়ে দিয়েন, এবং কি এই চিন্তা কখন জানি ফজরের ওয়াক্ত হয়ে যায়, আমি মসজিদে যাব, এই চিন্তা করে যখন বাড়িতে যাই ঘুমাবেন, দেখবেন ফজরের ওয়াক্ত হলে এমনিতে আপনার ঘুম ভেঙে যাবে। তাহলে এই ব্যক্তিটা যার অন্তরটা মসজিদের সাথে লাগানো, আল্লাহ তার জন্য আরশের নিচে কিসের ব্যবস্থা করবেন? ছায়ার ব্যবস্থা। আরশের নিচে ছায়ার ব্যবস্থা কি গুরুত্ব কত বেশি, এটা কিয়ামতের দিন বুঝবেন। সূর্য কোথায় থাকবে? মাথার উপরে, মাথার উপরে। এখন এত দূরে সূর্য, এত দূরে সূর্য, তাপ দিলে শত্রুর দুপুরবেলা আপনার সহ্য হয় না, ওই তাপ আপনি সহ্য করতে পারেন না, কিন্তু কিয়ামতের কঠিন মুহূর্তে এই সূর্যটা থাকবে মাথার উপরে।
সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাত ফুটলে যেরকম টকবক টকবক করে দেখছেন না আপনারা, এরকম মাথার মগজগুলো এরকম টকবক করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে কান দিয়ে গলে গলে বের হতে থাকবে। এত কঠিন পরিস্থিতি, পালানোর জন্য এদিক সেদিক দৌড়াইবেন, কোনো জায়গা নাই, ওখানে কোনো সামিয়ানার ব্যবস্থা নাই, কোনো গাছপালা নাই, কোনো ঘর নাই, কিচ্ছু নাই, কোথায় পালাইবেন আপনি? পালানোর জায়গা নাই। কবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? কিন্তু পালানোর জায়গা তো নাই। ওই সময় আল্লাহ আরশের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে এক শ্রেণী হলো কি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা কিসের সাথে লেগে থাকে? মসজিদের সাথে লেগে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারিম এবার বলছেন এই 7টা গুণ যারা নিজের জীবনে প্রতিষ্ঠা করবে, এই 7টা গুণ অনুযায়ী যে ব্যক্তি নিজেকে সাজাবে, এই 7টা গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে, আল্লাহ রব্বুল আলামিন এবার আমাদেরকে বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই লোকগুলা হলো ওয়ারিস। ওই লোকগুলা কি? আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে আসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, হযরত কিছুক্ষণ পরে বয়ান শুরু করবেন, আমি শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণে যারা গুণান্বিত হবে, এই 7টা গুণে যারা নিজেদের জীবনটাকে সাজাবে, ওই সমস্ত লোকগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে, মালিক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। রব্বে কারিম আমাদের সবাইকে এই 7টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।